আসসালামু আলাইকুম সবাইকে। আবারও স্বাগতম হাব সিরিজের পক্ষ থেকে। আজকে আমরা চলে এসেছি আপনাদেরকে প্রিপজিশনের আরো একটি ক্লাসে। গত ক্লাসে আমরা প্রিপজিশনের বেসিক যে ফান্ডামেন্টাল যে প্রিপজিশন কি, কত প্রকার, আর বেসিক যে পার্টটা ছিল সেটা আমরা আলোচনা করেছি। আজকে আমরা একটু অ্যাডভান্স একটু আলোচনা করবো এই যে প্রিপজিশনের প্রকারভেদ যেগুলো নিয়ে। তো আমরা আজকে আলোচনা করবো হচ্ছে প্রিপজিশন অফ টাইম, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, প্রিপজিশন অফ টাইম মূলত এখানে বেশ কিছু প্রিপজিশন ব্যবহার করা হয়ে থাকে, যেমন ফর, সিন্স, ডিউরিং, দো, আউট, দো আউট, ইন, ইন, উইদিন, বাই, বিফোর, আফটার, পাস, টু। এর মধ্যে আমাদের যে এ, এর মধ্যে আমাদের যে ফর, সিন্স, ডিউরিং, ওকে, ইন, তারপরে পাস, টু, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা বলেন, বিসিএস পরীক্ষা বলেন, সব পরীক্ষায় কি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করি। আজকে সব প্রথমে আমরা পড়বো কি ফর এবং সিন্স। আচ্ছা, আজকে একটু বলে রাখা ভালো, আপনাদের যদি কোনো টপিকে সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা সেটা সমাধান করব, বিস্তারিত আলোচনা করব। তো আজকে আরেকটা মজার বিষয়, আজকে আপনাদের জন্য আমি একটা এক্সক্লুসিভ নোট নিয়ে এসেছি এই টপিকের আলোকে। এভাবে আমরা প্রতিটা ক্লাসেই ইংলিশের আমরা এভাবে প্র্যাকটিস নিয়ে আসবো। ওকে, আজকে আমরা সেগুলাই প্র্যাকটিস করব। তাহলে আমরা শুরু করি আজকে। প্রথমে কি, এই যে ফর আর সিন্স যেটা আছে, এগুলো মূলত আমাদের, আমরা তো টেন্স পড়ছি, টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যে টেন্স আছে, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যে টেন্স আছে, এগুলোর বাক্যের নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সময়ের কি আগে বসে। তাহলে আমরা বুঝলাম যে এই যে টেন্স গুলো আছে, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেগুলো আছে, এগুলোতে আমাদের কি হয়, প্রিপোজিশন এবং ফরটা কোথায় বসে, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট সময়ের সামনে বসে, ঠিক কিনা? তাহলে আজকে আমরা এবার দেখে নেই ফর এবং সিন্স এর ব্যবহার। এই যে ফর, ওকে, একটু ডিস্টার্ব করতেছে কলমটা। হ্যাঁ, ওকে, ফর, ওকে, ফর দেখেন যে বাক্যের কোনো নির্দিষ্ট কাজ সময়ের মধ্যে সময় ধরে চলছিল, কোনো একটা নির্দিষ্ট কাজ সময় ধরে চলছিল, এবং দুইটা শর্ত থাকবে, একটা সময় ধরে চলছিল এবং সেটা কি কাউন্টেবল হইতে হবে। একটা হচ্ছে সময় ধরে চলছিল এবং কি কাউন্টেবল হতে হবে। যেমন আমরা যদি ধরি 7 দিন, যেমন আমরা যদি ধরি 7 দিন, 3 ঘন্টা, 1 মিনিট, এগুলো কি তো নির্দিষ্ট সময় না? তো এই সময় ধরার কারণে আমাদের কি, আমাদের ফর ব্যবহৃত হয়। যেমন দেখেন, হি হ্যাজ বিন ওয়েটিং ফর হিজ ওয়াইফ ফর 10 months, 10 days, 5 years। ওকে, তো এই যে আমরা প্র্যাকটিসের জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি এই যে দেখেন, যে হি হ্যাজ বিন ওয়েটিং ফর হিজ ওয়াইফ ফর 10 days, 3 months, 5 years, মানে কি সে 10 দিন অথবা 3 মাস বছর ধরে কি তার স্ত্রীর জন্য কি অপেক্ষা করছিল। ওকে, এরপর আমরা যদি দেখি সেকেন্ড এক্সাম্পলটা, হি হ্যাজ বিন ডিউরিং দা ওয়ার্ক, আচ্ছা সরি, এটা হচ্ছে আমার সিন্সের প্র্যাকটিস ছিল। আমরা আই নো দ্য মিস্টার কি ডট মিস্টার এক্স, আমরা আপনাদের নাম ধরলাম যে যদি আমাদের নাম ধরি, যেমন আমার নামটাই বলি, এই যে আই নো, আই হ্যাভ নো দ্য মিস্টার মেহেরুল্লাহ ফর কি 15 years। তাহলে কি একটা নির্দিষ্ট সময় দ্বারা বোঝাচ্ছে, 15 year কি একটা নির্দিষ্ট সময়। তাহলে নির্দিষ্ট কোনো কিছু বোঝালে আমাদের কি ব্যবহৃত হয়, ফর ব্যবহৃত হয়। ওকে, এরপরে আসি তাহলে। আচ্ছা, তাহলে সিন্সটা কি হবে, সিন্সটা হবে দেখেন আমাদের কোনো কাজ শুরু হয়েছে সেইটা নির্দিষ্ট সময় এবং পয়েন্ট অফ দেওয়া থাকলে সেটাতে কি ব্যবহৃত হয়, সিন্স ব্যবহৃত হয়। এটা কি গণনা করা যায় না, কি করা যায় না, গণনা করা যায় না। যেমন দেখেন আপনারা যে এখানে দেখেন যে হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, সিন্স মানডে, সিন্স 2022, 2000 ইভিনিং। ওকে, তাহলে কি এই যে মর্নিং, এটা কি একটা কি অবশ্যই সময়, কিন্তু এ কি গণনা করা যায়?
গণনা করা যায় না। যেমন 10 মান্থ আমরা গণনা করতে পারতেছি 10 মাস, কিন্তু আমরা 10 মর্নিং এর মধ্যে কিছু বলি না, মর্নিং বলি। তো মর্নিং এর আগে কি হবে, আমাদের সিন্স ব্যবহৃত হবে। ওকে, এরপরে আমরা একটু প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো যে আছে সেগুলো সলভ করি। দেখেন, আই আই হ্যাভ বিন লিভিং আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স কি 2000, মানে আমি 2000 সাল থেকে কি ঢাকায় বাস করছি। ওকে, এরপরে আমরা যদি দেখি, উই হ্যাভ বিন স্টাডিং ইন দ্য স্কুল ফর 4 ইয়ার। এই যে দেখেন 4 ইয়ার, এটা কি একটা গণনা করা যায়, তাই এর সামনে কি হবে, 4 হবে। ওকে, তাহলে আমরা যদি এগুলো দেখে নিলাম। এরপর আমরা যদি দেখি, হি said nothing dash a long time, আমরা কি বলি, ফর এ লং টাইম, সে দীর্ঘ সময় ধরে কিছুই বলেনি। ওকে, এরপরে কি, হি হ্যাজ বিন স্টাডিং ড্যাশ মর্নিং, এই যে মর্নিং তার মানে কি সিন্স হবে, ব্যবহৃত হবে। তাহলে হচ্ছে এরপরে আই হ্যাভ ইটেন নাথিং ইয়েস্টারডে, ইয়েস্টারডে একটা সময়, তাহলে কি সিন্স ইয়েস্টারডে। ওকে, এরপরে হচ্ছে কি, জুলিয়া হ্যাজ ইল, ওকে সরি, জুলিয়া হ্যাজ ইল হ্যাজ বিন ইল ড্যাশ 3 মান্থ, তাহলে কি গণনা করা যায়, তাহলে কি ফর 3 মান্থ, এই যে 6 a মান্থ, এই যে মান্থ 20 মিনিট, এগুলোর ক্ষেত্রে কি ব্যবহৃত হবে, ফর ব্যবহৃত হবে। ঠিক তো? আচ্ছা, এবার আমরা একটু প্র্যাকটিসে চলে আসি। আমরা প্রতিটা থেকে কিছু কিছু প্র্যাকটিস করব। যেমন দেখেন, হি হ্যাজ বিন রেইনিং ড্যাশ, সরি, ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ 3 মান্থ, তাহলে এটা কি বুঝবো, 3 মান্থ, তাহলে কি ফর অবশ্য ব্যবহৃত হবে, গণনা করা যাচ্ছে, মানে 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। she has she has been working in this ministry, মানে কি in dash dash 2018, তাহলে কি এখানে এই যে একটা কি সাল দেওয়া আছে, সাল দেওয়া থাকলে কি ব্যবহৃত হবে, সিন্স ব্যবহৃত হবে। the committee has কি ডিবেটিং দিস ইস্যু ড্যাশ কি সেভারেল মান্থ, সেভারেল মান্থ কি একটা কয়েকটা মাস না, তাহলে কি ফর সেভারেল মান্থ। ওকে, দে হ্যাভ বিন ওয়েটিং এট দ্য স্টেশন ড্যাশ ডাউন, কি সিন্স ডাউন, তারা ভোর থেকে স্টেশনে কি অপেক্ষা করছে। ওকে, তাহলে এইভাবে আপনারা এগুলো একটু প্র্যাকটিস করে নিবেন। ওকে, ওকে, এবার আমরা আসি নেক্সট রুলে। নেক্সট রুল হচ্ছে ইন এন্ড উইদিন। তার আগে আপনারা বলেন একটু যে আপনারা কি ফর আর সিন্সটা বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে আপনারা একটা বাক্য তৈরি করে অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, এরপরে আমরা আসি ইন এবং উইদিন। আচ্ছা, মূলত বেসিক্যালি এই যে ইন, যে এই যে কোনো কিছু কাজ ভবিষ্যতে বেঁধে দেওয়া সময় অতিবাহিত হবার আগে সমাপ্ত হবে বুঝালে হচ্ছে উইদিন ব্যবহৃত হয়। মানে সেটা কি, মানে মানে আমি যদি বলে দিই 1 ঘন্টা, আপনাকে বলে দিই 1 ঘন্টা পর আপনি এখানে আসবেন, এটা দ্বারা বোঝাবে যে আপনি 1 ঘন্টার মধ্যে এখানে আসতে হবে আপনাকে। ঠিক আছে, তাহলে উইদিন ব্যবহৃত হবে। এবং যদি আমাদের পক্ষান্তরে যদি কোনো কাজ ভবিষ্যতে বেঁধে দেওয়ার সময়ের মধ্যে হতে পারে, আবার শেষও সমাপ্ত হতে পারে, এটা বোঝালে ইন ব্যবহৃত হয়। মানে আপনাকে 1 ঘন্টা বলতে 1 ঘন্টা পরে কাজটা করতে হবে, মানে আপনি 1 ঘন্টা পর কাজ করতে পারেন, বা 1 ঘন্টায় আপনাকে কাজটি করতে হবে। যেমন দেখেন, আমরা যদি একটু বলি যে দেখেন, ফিউচার ইন উইদিন ফিউচার টেন্সে কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষে সম্পূর্ণ হবে বোঝাতে, মানে কারণ কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে বা শেষে সম্পূর্ণ হবে বোঝালে আমাদের ইন অথবা উইদিন ব্যবহৃত হয়। ওকে, এবার আমরা দেখি যে দেখেন, হি উইল কাম হেয়ার ইন আওয়ার, এখানে কি বলেছে, হি উইল কাম হেয়ার ইন আওয়ার, সে 1 ঘন্টা পর বা 1 ঘন্টার শেষে কি এখানে আসবে। তাহলে কি এটা আমরা কি শেষে বুঝাচ্ছে, শেষে বুঝাইলে আমাদের কি ব্যবহৃত, ইন ব্যবহৃত হয়। তার মানে কি 1 ঘন্টা পর বা শেষে সে আসবে, আমি বললাম কিছুক্ষণ আগে শেষে। আচ্ছা, হি উইল কাম হেয়ার উইদিন 1 আওয়ার, সে 1 ঘন্টার মধ্যেই এখানে আসবে। তার মানে কোনো কিছুর মধ্যে, আমি যে বললাম আপনাকে যে আপনি এখানে 1 ঘন্টার মধ্যে আসবেন, তাহলে উইদিন ব্যবহৃত হবে। আর আপনি 1 ঘন্টা পর আসবেন বা 1 ঘন্টা পরবর্তীতে আসতে পারেন, তখন কি ব্যবহৃত হবে, ইন ব্যবহৃত হবে। ওকে, এরপরে দেখেন,
হি হ্যাজ হি হ্যাভ হি উইল হ্যাভ অ্যারাইভড ইন ঢাকা উইদিন অথবা ইন 10 days, এটাতে ইন অথবা উইদিন দুইটাই ব্যবহৃত হতে পারে। আচ্ছা, এবার আসি আমরা বাই। ভবিষ্যতে সময়টি যদি আনকাউন্টেবল ইউনিট অফ টাইম হয় বা ভবিষ্যতে সময়টি যখন গণনা করা যায় না তখন বাই ব্যবহৃত হয়। যেমন হি উইল রিটার্ন বাই ইভিনিং, ইভিনিং অথবা মর্নিং, সে সন্ধ্যা বা সকালের মধ্যে ফিরে আসবে। এটি গণনা করা যায়? তখন গণনা করা যায় না, এই জন্য আমরা কি ব্যবহৃত করেছি, এই জন্য আমরা এখানে বাই ব্যবহৃত করেছি। ওকে, হি উইল হ্যাভ ফিনিশ হিজ টাস্ক বাই 2025 ডিসেম্বর থার্সডে। ওকে, তাহলে আমরা বুঝে নিলাম। এবার আমরা আসি প্রিভিয়াস কোয়েশ্চেন নিয়ে একটু প্র্যাকটিস করি। দেখেন বিসিএস এসেছে 26তম বিসিএস। ওকে, I should appreciate it if you could complete his work Thursday। কোথায়? by Thursday। by হবে না? অবশ্যই by হবে। The concert will begin dash 15 minutes। কি 50 মিনিট? in 50 মিনিট মানে কি 50 মিনিটের মধ্যে শুরু হবে, তাহলে কি in ব্যবহৃত হবে। তাহলে প্লিজ ওয়েট ফর মি, আই উইল বি ফিনিশ ড্যাশ 5 or 10 মিনিট। কি in 5 or 10 মিনিট, ঠিক কি না? যেহেতু একটা নির্দিষ্ট করে বুঝিয়েছে, এই যে in 50 মিনিট, প্লিজ ওয়েট ফর মি। আচ্ছা, এটা আমরা পড়লাম। তারপরে দা ওয়ার্ক ফিনিশ অন কি টাইম অ্যান্ড উইদিন বাজেট, মানে কাজটি যথাসময়ে এবং বাজেটের মধ্যে শেষ হয়েছিল। আচ্ছা, এই যে এটা। এবার আমরা আসি নেক্সট একটা প্রশ্নে। আই উইল রিটার্ন ড্যাশ ইন আওয়ার। আই উইল রিটার্ন, আমি কি একটা সময়ের মধ্যে আসবো, তাহলে কি উইদিন ব্যবহৃত হয়। আমি কি বলি, আমরা সচরাচর কি বলি, আমি এই কিছুক্ষণের মধ্যে আসবো, তার মানে কি উইদিন ব্যবহৃত হয়। The program will start in 15 minutes. Okay, 15 minutes. The train will be leaving in few minutes, ঠিক কি না? Okay, the work will finish this week, within a week। আমরা কি বলি, এই কাজটা কি এক সপ্তাহের মধ্যে শেষ হবে, মানে কি এক সপ্তাহের মধ্যে, যখনই মধ্যে থাকবে কথাটা, তার মানে উইদিন ব্যবহৃত করব। আচ্ছা, এবার আমরা আসি প্র্যাকটিসে। ওকে, প্র্যাকটিস আছে দেখি। ইউ মাস্ট সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ড্যাশ 5 PM টুমরো। তাহলে কি নির্দিষ্ট একটা সময় বুঝিয়েছে না, একটা সময় বুঝিয়ে গেছে না, তাহলে কি বাই টুমরো। দ্য কনস্ট্রাকশন অফ দ্য ব্রিজ উইল বি কমপ্লিট ড্যাশ আওয়ার। কি উইদিন অথবা ইন 2 আওয়ার। এটা ইন ব্যবহৃত করা যাবে, উইদিনও ব্যবহৃত করা যাবে। আই উইল রিটার্ন দ্য ডকুমেন্ট দ্যাট সানডে। কি আমি রবিবারের মধ্যেই নথিপত্র ফেরত দেব। মধ্যেই যখন বলবো তাহলে কি বাই ব্যবহৃত হবে, যেহেতু এটা একটা কি অনির্দিষ্ট করে আমাদের একটা ইয়া দেওয়া আছে, একটা মর্নিং বা এইসব ডে দেওয়া আছে। আচ্ছা, দ্য চিফ গেস্ট উইল অ্যারাইভ দ্যাট ফিউ মিনিট, তাহলে কি ইন এ ফিউ মিনিটস। ওকে, ওকে, নেক্সট হচ্ছে ট্রাই টু ফিনিশ দ্য সিলেবাস ড্যাশ ইন নেক্সট 3 মান্থ। এটা কি উইদিন এ 3 মান্থ। আমরা কি বলি 3 মাসের মধ্যে কি করতে হবে, আমাদের সিলেবাসটা শেষ করতে হবে, তাহলে এই জন্য উইদিন ব্যবহৃত হয়। ঠিক আছে, এরপরে আসি আমাদের দ্য ট্রেন, সরি, এটা আপনারা প্র্যাকটিস করবেন, আচ্ছা কমেন্টে জানাবেন এটা কি হবে। এবং হচ্ছে 7 নাম্বারটা হচ্ছে কি হি উইল হ্যাভ কি রিটায়ার্ড from the service that 2020 by 2000 কি by 2030। ওকে, এরপর আসি আমরা ডিউরিং অথবা ডো আউট। ডিউরিং অথবা ডো আউট। ওকে, কোনো একটি কাজের ক্ষেত্রে যে ব্যাপিয়া যদি মানে কাজটি সম্পূর্ণ হয়েছে, মানে ব্যাপিয়া যদি থাকে কোনো ওয়ার্ডে কোনো সেন্টেন্সে, তাহলে আমরা ডিউরিং অথবা ডো আউট ব্যবহৃত করব। যেমন ছুটিকালীন সময় থেকে আমরা যদি বলি জাস্ট এমনি, তাহলে সিন্স মাই ভেকেশন। কিন্তু আমি যদি বলি ছুটিকালীন সময় ব্যাপিয়া, মানে
তখন কি হবে, ডিউরিং অথবা দো আউট আউট মাই ভেকেশন। ওকে, দো আউট মাই ভেকেশন। ওকে, তাহলে আমরা দেখি যে প্র্যাকটিস গুলো। আই ফিল এ স্লিপ ডিউরিং দ্য ফিল্ম, সিনেমা চলাকালীন কি আমি ঘুমিয়ে পড়েছিলাম। ওকে, দে ওয়েন্ট অস্ট্রেলিয়া ফর এ মান্থ ডিউরিং দ্য সামার, তাহলে কি তারা গ্রীষ্মকালে 1 মাসের জন্য অস্ট্রেলিয়ায় গিয়েছিল। হি ক্লেম থট আউট হিজ ভিজিট টু দ্য ডেন্টিস্ট, ডেন্টিস্টের কাছে পরামর্শকালে পুরো পুরোটা সময় সে শান্ত ছিল। ক্লেম। ওকে, এরপর আসি আমরা প্র্যাকটিসে। দ্য স্টুডেন্টস কিপ কোয়াইট দ্যাট দ্য এক্সামিনেশন, কি হবে, ডিউরিং দ্য এক্সামিনেশন নাকি সময় পরীক্ষা, কি এই যে পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীরা কি শান্ত ছিল। তাহলে কি পরীক্ষা চলাকালীন একটা কি ব্যাপিয়া বুঝাচ্ছে না, তাহলে ব্যাপিয়া বুঝালে আমাদের কি ডিউরিং ব্যবহৃত অথবা দোয়াট ব্যবহৃত হয়। দ্য স্নো দ্য স্নোড হেভিলি ড্যাশ উইন্টার, কি পুরো শীতকাল জুড়েই ভারী তুষারপাত হয়েছিল। তাহলে কি পুরো শীতকাল জুড়ে, তার মানে বুঝাচ্ছে পুরোটা, পুরো যখন বুঝাবে তখন কি বা ব্যাপিয়া বুঝাচ্ছে তখন কি থট আউট ব্যবহৃত হয়। তারপর মাই ফোন রিং ড্যাশ দ্য মিটিং, আমার মিটিং এর মধ্যে কি আমার ফোনটা রিং হচ্ছিল, তাহলে এটাতে কি বুঝাবে, তাহলে থট আউট অথবা ডিউরিং দা মিটিং। ওকে, এরপরে আসি আমরা হচ্ছে পিপল ফেস ওয়াটার, কি আহ, আচ্ছা এটা আপনারা একটু প্র্যাকটিস করবেন বাসায়। ওকে, এই দুইটা আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন। ওকে, আমি তারপর এটা আপনাদেরকে বলে দিচ্ছি। হি স্ট্রাগলড উইথ হিজ ফাইন্যান্সিয়াল ইস্যু ড্যাশ হিজ কলেজ লাইফ, কি বলছে, কলেজ লাইফ জীবনটাতে সে কি পুরো সময়টা সে আর্থিক সমস্যায় সংগ্রাম করেছিল। তাহলে কি পুরো সময়টা সংগ্রাম করেছিল, যখন পুরো বুঝাবে তখন কি ব্যবহৃত হবে, ডিউরিং ব্যবহৃত হবে। ওকে, she remained silent dash the entire journey, সম্পূর্ণ যাত্রাপথে সে চুপ ছিল। তাহলে কি পুরো সম্পূর্ণ একটা ব্যাপিয়া বুঝাচ্ছে না, তাহলে ডিউরিং অথবা দো আউট ব্যবহৃত হবে। আচ্ছা, এরপর আসি আমরা আজকের আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, এগুলো আমরা প্র্যাকটিস করেছি। ওকে, আজকে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এই আমরা লাস্ট টপিক হচ্ছে আমাদের পাস্ট এবং পাস্ট টু এর ব্যবহার, যেটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই টপিকটা হচ্ছে আমাদের জন্য মাস্ট টু নো, মাস্ট জানা জরুরি। ওকে, আচ্ছা আমরা অনেক সময় বলি যে 10টা বাজে, 10টা 40 বাজে বা 10টা 50 বাজে, বলি তো তাই না? তাহলে আমরা ইংলিশে এটা কি হবে, এটা হবে ইট ইজ, ধরেন 10টা 40 বাজে, ইট ইজ 40 মিনিট পাস 10। তাহলে পাস্ট হবে কখন, যখন আমরা 10টা 40 বাজে, 10টা 50 বাজে, 10টা 15 বাজে, তাহলে আমরা কি বলবো, ইট ইজ 15 মিনিট পাস 10। ঠিক আছে, তাহলে ইট ইজ 15 মিনিট পাস 10। আচ্ছা, এটা একটা বুঝলাম আমরা। এরপর আমরা অনেক সময় বলি যে 11টা বাজতে আরো 30 মিনিট বাকি, বলি না, 11টা বাজতে আরো কয় মিনিট বাকি, 30 মিনিট বাকি। তখন কি বলি আমরা, তখন ইট ইজ 30 মিনিট, ইট ইজ 30 মিনিট টু 11। ঠিক আছে, আমরা যদি বলি 10টা বাজতে 5 মিনিট বাকি, তাহলে ইট ইজ 5 মিনিট টু 10। ওকে, এই যে দেখেন এখন সময় 10টা 40 মিনিট, তাহলে ইট ইজ 40 মিনিট পাস 10। আমি যদি বলি এখন 11টা বাজতে 20 মিনিট বাকি, তাহলে ইট ইজ 20 মিনিট টু 10। আরেকটা হচ্ছে কি, ঘড়িতে যদি কখনো ঘড়ির সময় জিজ্ঞেস করতে ব্যবহৃত হয়, বাই ব্যবহৃত হয়, তোমার ঘড়িতে এখন কয়টা বাজে, হোয়াট ইজ টাইম বাই ইউর ওয়াচ। ওকে, ঘড়িতে, এটা তো আপনারা জানেনই, তারপর আপনাদেরকে একটু মেমোরাইজ করে দিলাম। আচ্ছা, এবার আবার আরেকটা আসি, আরেকটা ইয়াতে আমরা অনেক সময় বলি সোয়া 10টা বাজে, সোয়া 11টা বাজে, সোয়া 12টা বাজে, বলি না, তখন কি ব্যবহৃত হবে, সোয়া 10টা বাজে, যেমন ইট ইজ কোয়ার্টার পাস 10, ইট ইজ কোয়ার্টার পাস 10। ওকে, অনেক সময় বলি 9:45 বাজে, মানে 9:45 বাজে, 9:45 বাজে, মানে কি এটা মানে 9:45 মানে কি, 10টা বাজতে আরো 15 মিনিট বাকি। ঠিক আছে না,
সোয়া মানে কি 10টা বাজে 15 মিনিট বাজে। ওকে, তাহলে 9:45 মানে কি ইট ইজ কোয়ার্টার টু 10, ইট ইজ কোয়ার্টার টু 10। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি জাস্ট কোয়ার্টারের কথাটা আমাদের অ্যাড হয়েছে। আচ্ছা, আমরা একটু প্র্যাকটিস করি। দেখেন, হোয়াট ইজ হোয়াট টাইম হোয়াট টাইম হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। এটা দেখেন কতবার, সরি আমাদের একটু ডিস্টার্বেন্স। দেখেন এটা কতবার পরীক্ষা এসেছে যে হোয়াট ইজ টাইম বাই ইয়োর ওয়াচ। দেখেন, মাই ফ্রেন্ড কেম হিয়ার এট এ কোয়ার্টার কি কোয়ার্টার। দেখেন এখানে অপশনে যেহেতু হয় পাস হবে, না হয় কি হবে, টু হবে। দেখেন টু তো নাই, তাহলে পাসই আমাদের অ্যান্সার। তারপরে দেখেন, হি কল্ড মি এট 13 মিনিটস ড্যাশ পিএম। তাহলে দেখেন পাস পিএম, যেহেতু টু হবে, এই দুইটা হয় টু হবে, না হয় পাস হবে। তো যেহেতু এখানে টু নাই, তাহলে পাস আছে, তাহলে আমাদের কি অ্যান্সারটা কি হবে, পাস কি হবে। আচ্ছা, ইট ইজ এক্স্যাক্টলি 5 ড্যাশ মাই ওয়াচ। 5 কি কি বাই মাই ওয়াচ। আমরা কি বলছিলাম, ওয়াচের সময় বাই ব্যবহৃত হয়। আচ্ছা দেখেন, এটা নিচের কোনটা সঠিক, যে দেখেন ইট ইজ কোয়ার্টার ওভার। আচ্ছা, ওভার দিয়ে তো আমরা করি নাই, ওভার দিয়ে হবে না। তারপরে দেখেন ইট ইজ প্লাস প্লাস 10 আছে, প্লাস কি দিয়ে করছি, করি নাই। ইট ইজ 15, এই দেখেন ইট ইজ কোয়ার্টার মিনিট, এমন তো কিছু দেখি নাই, ঠিক কিনা। তাহলে ইট ইজ এ কোয়ার্টার পাস 10, তাহলে এটা হচ্ছে আমাদের কি সঠিক অ্যান্সার। আচ্ছা, এবার একটু আমরা এই পাশে দেখি যে আমরা প্র্যাকটিসে। ওকে, যে দেখেন, লুক এট দ্য ক্লক। ওকে, ইট ইজ এ কোয়ার্টার ড্যাশ 12, কি কোয়ার্টার টু 12, কোয়ার্টার টু 12। ঘড়ির দিকে তাকাও, এখন পৌনে কি 12টা বাজে। এখন কি বাজে, পৌনে 12টা বাজে, তখন কি কোয়ার্টার টু 10। আচ্ছা, দ্য ক্লাস স্টার্ট এ হাফ ড্যাশ 9, কি 9:30টায় ক্লাস কি শুরু হয়েছে, তাহলে হাফ কি পাস 9। ঠিক আছে, তাহলে কোনো কিছু মানে এরকম টাইম বোঝালে কি আমার পাস ব্যবহৃত হয়। ইট ইজ এক্স্যাক্টলি 20 মিনিট ড্যাশ কি টু 8, হারি আপ মানে 8টা বাজতে ঠিক আর 20 মিনিট বাকি। আমরা বলি না 8টা বাজতে আর 20 মিনিট বাকি, তখন কি ব্যবহৃত হয়, টু ব্যবহৃত হয়। দ্য অ্যালার্ম রিং এট 10 মিনিট ড্যাশ 6, মানে কি 6টা বেজে 10 মিনিটে অ্যালার্ম বেজেছিল, তাহলে কি পাস্ট ব্যবহৃত হয়। ওকে, উই রিচ দ্য এক্সাম হল ইন এ কোয়ার্টার কি পাস্ট 10। আমরা কি 10:15 কি এক্সাম হলে আমরা কি পৌঁছেছিলাম, ঠিক না। এরপরে কি, আই উইল মিট ইউ এ কোয়ার্টার ড্যাশ 5 ইন দা কি ইভিনিং। তাহলে কি আমি তোমার সাথে কি সন্ধ্যায় 4:45টায় দেখা করব। তাহলে কি যখন 4:45টায়, তার মানে কি ফোনে যখন বলবে তখন কি আমার টু ব্যবহৃত হবে। তাহলে আমরা আজকে বুঝলাম যে প্রিপোজিশন অফ টাইম, যে জিনিসগুলোর মধ্যে কি কি পড়তে হবে এবং কি কি না পড়তে হবে। আশা করি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন। আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ওকে, আশা করি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো। আপনাদের একটি ফলো, একটি লাইক আমাদেরকে উৎসাহিত করবে সামনে একটি গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং ক্লাস নিয়ে আসার জন্য। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে আবারও দেখা হবে হাত সিরিজের পক্ষ থেকে অন্য আরেকটি